তো আজকে আমরা পারপাস অর অবজেক্ট অফ জুরিসপ্রুডেন্স সম্পর্কে জেনে নেব। এখানে স্যালমন্ড আর বেনথামের কিছু ক্লাসিফিকেশন আছে পারপাসের অনুসারে। তো প্রথমে স্যালমন্ডেরটাই আমরা জানবো। স্যালমন্ড তিনটে পারপাসের কথা বলেছে, একটা হচ্ছে এক্সপোজিশন অফ ল, লিগাল হিস্ট্রি আর সায়েন্স অফ ল। আচ্ছা, তো এক্সপোজিশন অফ লতে আমরা এটাই বোঝাই যে ল কী এবং সেইটার উপরে স্টাডি করা এবং পরে ল কী হতে পারে সেইটা সম্পর্কে জানা। এবং লিগাল হিস্ট্রি বলতে বোঝায় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ল এবং সেই হিস্টোরিক সোর্স অফ ল, মানে ল কোথা থেকে এসছে সেই সম্পর্কে স্টাডি করা। এবার নেক্সট আসছে সায়েন্স অফ ল। এখানে স্যালমন বলছে যে ল জুরিসপ্রুডেন্সের কাজ না শুধু যে ল কী সেটা জানা বা ল কোথা থেকে এসছে সেই হিস্ট্রি বের করা, লয়ের কাজ এটাও যে ভবিষ্যতে ল কেমন হতে পারে সেই সম্পর্কে কোনো একটা ধারণা দেওয়া। তো অন্য ভাষায় আমি বলতে পারি যে এই তিনটের পর যে লয়ের অন্য একটি পারপাস হলো যে লকে কী করে বেটার করা যায়, আমাদের সোসাইটিতে কিভাবে কাজে লাগানো যায়, ভবিষ্যৎ চিন্তাভাবনা করাটাও জুরিসপ্রুডেন্সের মধ্যে পড়ছে। তো নেক্সট বেনথাম এখানে দুটো পারপাস বলেছে, একটা হচ্ছে এক্সপোজিশন অফ ল আর একটা হচ্ছে সেন্সর অফ ল। দুটোই খুব ইম্পর্টেন্ট এবং পরে আমরা বেনথামের অ্যানালাইটিক্যাল স্কুলে আমরা এগুলোও আবার পড়বো। তো এক্সপোজিশন অফ ল বলতে বোঝায় যে ল কী এবং সেটা সম্পর্কে অ্যানালাইজ করা, মানে প্রেজেন্টে লয়ের কী সেন্স আছে সেটা। আর সেন্সেসর অফ ল মানে হচ্ছে ফিউচার, মানে প্রেজেন্ট আর ফিউচার সম্পর্কে এখানে কথা বলছে। তো ফিউচারে ল কী হবে, লয়ের আইডিয়াল ফিউচারটা কী সেইটা ফাইন্ড আউট করা। তো এক্সপোজিশন অফ ল হচ্ছে প্রেজেন্টকে বলছে আর সেন্সর অফ ল হচ্ছে ফিউচারকে বলছে। এবার অস্টিন এই এক্সপোজিশন অফ লটাকে অ্যাকসেপ্ট করেছে, অন্যদিকে সেন্সর অফ লটাকে রিজেক্ট করে দিয়েছে। অস্টিন বলেছে যে জুরিসপ্রুডেন্সের কাজ হচ্ছে ল কী সেটা সম্পর্কে গবেষণা করা এবং ল ভবিষ্যতে কী কেমন হতে চলেছে সেইটা জানার বিষয় জুরিসপ্রুডেন্সের না, কারণ ল কেমন হবে সেইটা জানবে পলিটিশিয়ান এবার মোরালিস্টদের কাজ, সেটা কোনো জুরিস্টের কাজ না। তো রিভাইজ করলে এটাই বোঝায় যে প্রথমে প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচার, মানে এক্সপোজিশন, লিগাল হিস্ট্রি আর সায়েন্স অফ ল, এই তিনটে কালের কথা অনুযায়ী লকে ডিসক্রাইব করে। অন্যদিকে বেনথাম দুটো বলছে, যেটা হচ্ছে এক্সপোজিশন অফ ল, সেন্সর অফ ল, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে ফিউচার। আর অস্টিন এখানে ফিউচারটাকে বাদ দিয়েছে এবং বলেছে যে ফিউচারটা হচ্ছে মোরালিস্ট আর পলিটিশিয়ানদের কাজ। এবার আসছি নেক্সট প্যারায়। তো অবশেষে আমরা এটা বলতে পারি যে পারপাস এবং ফাংশন অফ জুরিসপ্রুডেন্স হচ্ছে এক্সামিন করা এবং স্টাডি করা এক্সিস্টিং ল আর ফান্ডামেন্টাল প্রিন্সিপালের ওপর এবং অ্যানালাইজ করা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের সাহায্যে এবং অন্যান্য সব লিগাল সিস্টেমের সাথে কম্পারেটিভ স্টাডি করে সেই লিগাল সিস্টেমটার ইউটিলিটি টেস্ট করা এবং অবশেষে সাইকোলজি এবং সোশিওলজির সাহায্যে লকে এক্সামিন করে সে সোসাইটিতে ন্যাচারাল জাস্টিস এস্টাবলিশ করা এবং কী কী কনসিকুয়েন্স আসতে পারে সেই কনসিকুয়েন্সগুলোকে এক্সামিন করা এবং সাজেস্ট করা বিভিন্ন চেঞ্জেস লয়ের বেটারমেন্টের জন্য। মানে জুরিসপ্রুডেন্স হচ্ছে একরকম এমন একটা কনসেপ্ট যেটা লয়ের ওপর রিসার্চ করার মতো, মানে সেটাকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে, বর্তমান এক্সিস্টিং ল দিয়ে, সব কিছু দিয়ে এমন কিছু থিওরি বার করা বা লয়ের কনসেপ্ট বার করা যেটা লকে ভবিষ্যতে এবং প্রেজেন্টে আরও বেশি বেটারমেন্টের দিকে নিয়ে যাবে আর ভবিষ্যতের সোসাইটির ওপর একটি ভালো প্রভাব ফেলবে, এমন একটি জিনিসই হচ্ছে জুরিসপ্রুডেন্স। তো শেষে আমরা এটাই বুঝতে পারি জুরিসপ্রুডেন্সের পারপাস হচ্ছে লকে ভালো করে বোঝা বা রুল অফ লকে সোসাইটিতে স্থাপন করা লকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই এবং এরপরে আমরা জানবো ইউটিলিটি অফ জুরিসপ্রুডেন্স। তো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এত কষ্ট করে লিখে, এত নোটস বানিয়ে, নিজে বুঝে আপনাদের কাছে শেয়ার করা, তো এইটুকু তো হয়। এত পর্যন্ত যদি দেখিয়ে নিয়েছো, লাস্ট পর্যন্ত যদি দেখছোই, তাহলে এইটুকু তো করাই যেতে পারে।